কাজ করে যাচ্ছেন সরকারি দপ্তরের কর্মীরা। ছাদ ফুটো হয়ে রীতিমতো জল পড়ছে এজলাসে, ভিজছে আসবাব। বিপজ্জনক বাড়ির তকমালা বিল্ডিং এ চলছে রাজ্য সরকারের 4টি দপ্তর, যার ফলে আতঙ্কিত আধিকারিক থেকে শুরু করে কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের আবাসবাড়ি এলাকায় দুটি বেসরকারি বিল্ডিং এ দীর্ঘদিন ধরে ভাড়ায় রয়েছে রাজ্য সরকারের 4টি দপ্তর: উপভোক্তা বিষয়ক দপ্তর, উপভোক্তা আদালত, কৃষিজ বিপণন দপ্তর এবং কৃষি উপ অধিকর্তার অফিস। দীর্ঘদিন ধরে অফিসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে চারিদিকে আগাছায় ভরে গেছে। তার উপর বিল্ডিংগুলোতে চাঙড় ভেঙে পড়েছে, বিল্ডিং এ দেখা দিয়েছে ফাটল। তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে ফ্লেক্স টানিয়ে সতর্ক করা হয়েছে অফিস আধিকারিক থেকে কর্মীদের এবং অফিসে আসা সাধারণ মানুষদেরও। ফ্লেক্সে লেখা রয়েছে সাবধান, বিপজ্জনক বাড়ি। নির্দেশ মোতাবেক তাম্রলিপ্ত পৌরসভা। এই বাড়িগুলি যে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ তা আধিকারিক থেকে কর্মীরা সবাই জানেন। দপ্তরের আধিকারিকরা জেলা শাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদেরও জানিয়েছেন। তাদের নির্দেশ মতো তমলুক শহরের বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে জায়গা খোঁজার কাজ চলছে। উপভোক্তা বিষয়ক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কৌশিক ভট্টাচার্য বলেন, ইতিমধ্যেই অফিসের জন্য ঘর খোঁজা চলছে। দীর্ঘদিন ধরে আমরা এই বিপজ্জনক ঘরের মধ্যেই কাজ করে চলেছি। উপভোক্তা বিষয়ক দপ্তর যেমন রয়েছে, তেমনি পাশের রুমেই রয়েছে উপভোক্তা আদালত, যে রুমে রীতিমতো ক্রেতা বিক্রেতাদের নিয়ে আদালত বসে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অফিসে অন্যান্য কর্মী যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্কের ছায়া বিদ্যমান। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, আবাসবাড়ি এলাকায় ওই দুটি বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। তাই আমরা অফিসগুলোকে চিঠি দিয়ে জানিয়েছি যাতে দ্রুত ওই ঘরগুলি খালি করে দেওয়া হয়। বিপজ্জনক বাড়ি থেকে সরকারি দপ্তরগুলো কত তাড়াতাড়ি এখন উন্নত সরানো যায় সেটাই দেখার বিষয়। হ্যাঁ, একটু তো সেটা একটা টেনশনের ব্যাপার তো থেকেই যায়। আমাদের প্রতিদিন 10টা থেকে 5টা অফিস করতে হয়, যেহেতু তার মধ্যে থেকে আমাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো শিফটিং করার জন্য সেগুলো অলরেডি প্রসেস হয়েছে। এবার সেগুলো সমস্ত কিছু পারমিশনের ব্যাপার থাকে, একটা রেটের ব্যাপার থাকে, সেগুলো প্রসেসিং চলছে। ওগুলো যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও শিফট করে যাবো আর কি। আমরা অবশ্যই আতঙ্কিত এবং আমাদের প্রসেস চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, জেলা প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি। বেশ কয়েকটা জায়গায় কথাবার্তা অনেক দূর এগিয়েছে শিফটিংয়ের ব্যাপারে। আমরা শুধু আমরা নই, আমাদের এই বিল্ডিংয়ে এবং পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আরও কয়েকটি সরকারি অফিস আছে। সকলে মিলেই আমরা চেষ্টা চালাচ্ছি খুব দ্রুত যাতে আমরা এখান থেকে চলে যেতে পারি। আতঙ্কিত আছে একটু, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমরা ডিএমএর সাথে যোগাযোগ করেছি। হ্যাঁ, নতুন বাড়ির চেষ্টা করা হচ্ছে। এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি পারা যায় চলে যাবার আমরা চেষ্টা করছি। যে বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছে মিউনিসিপ্যাল থেকে, এটা তার আগের থেকে আমাদের প্রসেস চলছে যে অলরেডি অফিস শিফটিং করার জন্য অলরেডি রেন্টেড হাউসও আছে। আর সেই হিসাবে অলরেডি উপর থেকে নির্দেশ দিয়েছে নিয়ারেস্ট যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের কাছে সেটা চলে যাওয়ার জন্য। সেটা আমরা দেখছিলাম, দেখার পরে সেটা অলরেডি অতদিন আমাদের সেটা জায়গায় পৌঁছে গেছি এবং উপরের যারা আমাদের আধিকারিক আছে আমার ডিপার্টমেন্টের মার্কেটিংয়ের, তারা সেটা আমার সহায়তা করেছেন। আর তার থেকে বেশি আমরা উপকার পেয়ে গেছি। এখন রিসেন্ট আমাদের যে ডিএম স্যার আছেন আমার জেলার, উনি আমাদের রিসেন্ট একটা কেস বলে দিয়েছেন এবং সেটা উনি একটা জায়গা বলে যে ওই দিন পৃথিবীর মধ্যে শিফট হওয়ার জন্য। তো সেটা অলরেডি অল কমপ্লিট। কিছু জাস্ট অফিসের যে ডকুমেন্টস সেটা যে বাকি আছে, সেটা মোটামুটি আগস্ট মাসের মধ্যে আশা করছি আমরা সেটা প্রবলি এটা শিফট করে নিতে পারবো। আর এর মধ্যে যে একটা আছে আমরা সেই সাবধানতাতে আছি, যে বিশাল ভাঙ্গ সেটা বলবো না, যেটা আছে মোটামুটি অসুবিধা নেই, আমরা সাবধানে আছি। আমরা এই মাসের মধ্যে আগস্ট মাসের মধ্যে আসলে শিফট হয়ে যাবো আমরা।